উপলব্ধি করিয়ে দিলেন যে তুমি যখন আহ্নিক করবার বসবে, তুমি আসমন করবে, এই মুখটাকে ধোবে। তুমি যখন গোবিন্দকে পূজা করতে যাবে, আসমন করবে, মুখটাকে ধরবে ধোবে। তুমি যখন পিতৃ শ্রাদ্ধ করবে, আসমন করবে, মুখটাকে ধোবে। আছে কিনা? আচ্ছা, এর উদ্দেশ্যটা কি? এই নিম্ন দ্বারের চেয়ে এই মুখটা বড় খারাপ। নিম্ন দ্বারের চেয়ে মুখটা বড় দূষিত। নিম্ন দ্বারের চেয়েও এই মুখটা বড় গন্ধ। কি করে হলো? এই মুখ দিয়ে রসগোল্লা খাচ্ছি, যত ধরনের দামি দামি ফল ফ্রুট যা আছে তাই খাচ্ছি, কত ভালো খাবার খেয়ে নিচ্ছে, মাছ মাংস পেঁয়াজ রসুন কত সুগন্ধি বস্তু খাচ্ছে, কিন্তু নিম্নদ্বার দিয়ে বেরিয়ে এসেছে দুর্গন্ধ হয়ে। আর খাচ্ছেন এই মুখ দিয়ে ভালো খাবার, কিন্তু যদি এই মুখে আপনার মুখ দিয়ে একজনকে জীবনে কটু কথা বলেন, এমন একটা বাক্য প্রয়োগ করে দিয়েছেন যে সে যতদিন জীবিত আছে আপনার মুখ দেখতেও সে চায় না। আছে না বাবা? ও মা, আছে কিনা বলো? তাহলে কোনটা খারাপ? আমার মুখ খারাপ না গুজ্জদার খারাপ? হ্যাঁ, যার মুখ পরিশোধিত না হয়েছে সে জীবনে কোনোদিন ভগবদ ভজন অনুশীলন করতে পারে না। আমার বোধ হয় এই কথাটাকে এপিসোডে বেশি দেইনি, কারণ অনেক সময় এই কথাটার মূল্যায়নও তো অনেকে বুঝতে পারে। আজকে আমার খুব ভালো লেগেছে এই বাহাদুরপুরে এসে। এই অঙ্গনে দেখছি অনেক ভক্তের সমাগম, এর মধ্যে অনেক জ্ঞানী ভক্ত আছে। আমি জানি এই অঞ্চলে অনেক শিক্ষিত ভক্তজন আছে, জ্ঞানী ভক্তজন আছে। এজন্য আজকের কথাটা একটু গভীরতম। হে যুবক বাবা, হে মায়েরা, আমার সনাতন ধর্ম এমন একটা পবিত্র ধর্ম, আমার সনাতন ধর্ম এমন একটা স্বচ্ছ ধর্ম, আমার সনাতন ধর্ম এমন একটা প্রেমের ধর্ম, আমার সনাতন ধর্ম এমন একটা দয়ার ধর্ম। যদি কোনো মানুষ হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে পারে, সে মানুষ নয়, সে দেবতায়ও তাকে স্মরণ করে, দেবতায়ও তাকে পুজো করবে। কিসের দেবতা? মানুষ হতে পারলে সে দেবতা হয়ে যায়। দেবতা নয়, দেবতার ঊর্ধ্বে হতে পারে। মানুষ দেবতার চেয়ে বড়। মানুষ দেবতার চেয়ে বড় যদি মানুষ হওয়া যায়। মানুষ হতে পারলাম কই? একটা মানুষ হওয়ার আশা ছিল, সে আশা মোর মিটল কই? আমি মানুষ হতে পারলাম কই? মানুষ রূপে ভবে এসে অমানুষের কর্ম করি, সবই আমি কুকর্মেতে মেতে রই, মানুষ হতে পারলাম কই? আপনার যত সাধন ভজনে, যত গুরু করণ, যত গুরুকে গুরুর চরণে আশ্রিত হওয়া, যত ভজন করা, শুধু একটা বস্তু প্রাপ্তি হওয়া, আপনাকে নো দাই সেলফ, নিজেকে চেনা, নিজেকে জানা, আমি মানুষ হতে পারছি কিনা। স্বভাবকে পরিবর্তন করা। বাবা, ফ্যানটাকে এদিক থেকে দাও না অন্যদিকে দাও, শব্দ হচ্ছে, আমি কথাটা তোমাদের বুঝাতে পারছি। ফ্যানের বাতাসটা টেনে নিচ্ছে, দূর থেকে দিতে হয়, ওই সামনে দাও, ওই খুঁটির কাছে দাও, ওই সামনে ফ্যানটাকে নিয়ে ওখান থেকে আমাকে। সমস্যা হলেও কিছু করবার নেই। তাহলে আমাদের সাধন ভজনের মূল কি? বলে দেবে যে রাত্রে
স্পষ্ট যারা এত ভক্তি দেখানোর দরকার নেই, রাত্রে আমার প্রোগ্রাম থাকে, ওখানে কোনো ফোন করবে না। মানুষ হওয়াটা বড় ব্যাপার। মানুষ না হতে পারলে সে যত সাধু হোক না কেন, আগে চাই মানুষ হবে। আগে কোনটা হব? আগে কি হব? ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাধু, বৈষ্ণব, ব্রাহ্মণ না, আগে আপনি একটা মানুষ হতে পেরেছেন কিনা, এটাই হচ্ছে জগতের মাঝে আপনার পরিচয়। তাহলে মানুষ হতে হলে কি কি গুণাবলীর প্রয়োজন? যেমন তার এই যে বদনখানা, এই বদনখানা এমনও পরিশুদ্ধ, আহার থেকে শুরু করে এই বদনখানা দিয়েই মিথ্যা প্রবঞ্চনা, চতুরতা, চালাকিতা, এটা কি বদনের দ্বারা হয় না? হয় কিনা? রাধে রাধে। আচ্ছা, আপনি যত বড় সুস্বাদু খাবার খান, এই জিহ্বার নিচে গেলে কি আর কোন ওইটার স্বাদ কি বলতে পারবেন? একজন ব্যক্তি বলতে পারবেন যে আমার জিহ্বার নিচে চলে যাওয়ার পরে আর কি স্বাদ, এটা বলা যাবে? তাহলে যে বস্তু জিহ্বার নিচে গেলে তার স্বাদের কথা বলা যায় না, তাহলে ওই জিহ্বা দ্বারা ওই জিহ্বাটাকে পরিশোধন করতে হলে একটা ঔষধ আছে। আগে যেমন গরুতে ঘাস না খেলে, গরুতে যদি ঘাস না খেত, গোয়াল ডাকা হতো, গোয়ালাদের ডাকা হতো। গোয়ালারা এসে কি করত? একটা বাঁশের চটা কিংবা একটা লোহার চটা দিয়ে গাভীটার জিহ্বাটা টেনে ধরে, আমরা বলতাম ব্যাঙ্গাচি হয়েছে, তাই না? ওটা কি করা হতো? হ্যাঁ, ওইটা দিয়ে ধারালো ওই লোহার জিনিসটা দিয়ে জিহ্বাটাকে কেচে দিতে, তাই না? পরিষ্কার করে দিত না বাবা? আচ্ছা, তারপরে কি করতো? মা একটু লবণ দাও, একটু সর্ষের তেল দাও। ওই সর্ষের তেল আর লবণ ওটা ওই গরুর জিহ্বার মধ্যে ডলা মেরে দিত। দেখা গেল কয়েক ঘন্টা পরে গরু আগে যা খেতে তার ডাবল খায়। এর কারণ কি? ওই খৈল বসে খেতে খেতে ওর জিহ্বার উপর একটা প্রলেপ পড়ে গেছে, এই জন্য ওই প্রলেপের কারণে আর খেতে পারছে না। এই জগতে যে অখাদ্য কুখাদ্য খেতে খেতে এবং কুকথা বদনে বলিতে বলিতে জিহ্বায় প্রলেপ পড়ে যায়, ওই জিহ্বায় আর কৃষ্ণ চরণামৃত প্রসাদ কখনো স্বাদ লাগে না, আর হরি কথা কখনো মুখে উচ্চারণ হয় না। তাহলে যেমন গোয়ালাকে ডাকতে হয়, কি বলবো না বলবো না, এই কথাটা প্রয়োজন আছে কি না? হ্যাঁ, জানার আছে না? তাহলে এইবার গোয়ালা, ওটা যেমন গরুর বেলায় যেমন গোয়ালা ডাকতে হয়, আর প্রাকৃতিক জগতে গোয়ালা রূপে একজন সদ্গুরু বিশ্ব জগতে ডাকিতে হয়। সদ্গুরু কি করবে? গরুর যেমন জিহ্বাটা টেনে ধরে বের করে লোহার কাঁচুনি দিয়ে পরিষ্কার করে দেয়, সদ্গুরু যিনি শাসন দণ্ড হাতে নিয়ে তিনি শিষ্যকে উপযুক্ত শাসন করে ওই জিহ্বার প্রলেপটাকে সরিয়ে দেবেন। শাসন দণ্ড হচ্ছে ওই কাঁচুনি। আর সর্ষের তেল আর লবণ কি? যেমন গরুর জিহ্বায় সর্ষের তেল আর লবণ বলে দেওয়া হয় না, তদ্রূপ একমাত্র সর্ষের তেল হিসেবে তোমার দুটি হা কৃষ্ণ গোবিন্দ বলে দু ফুটা চোখের জল ঝরাও, লবণ ভেবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এই ভাই অগড়ে দিয়ে চেপে চেপে খাও। সনাতন ধর্মের দর্শনটা কেমন? মুখ পবিত্র করতে বলেছে কেন? আচমনটা মুখে করা হয়, হ্যাঁ, যে মুখই সর্ব নষ্টের গোড়া।
আমার পরম দয়াল গুরুদেব বলতেন, বাবা গোপীনাথ, চোখ দুটো একটা অন্ধ হলে দেখা যায়, কান দুটো একটা বধির হলে আর একটা দিয়ে শোনা যায়, নাকের ছিদ্র দুটো একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস চলে, বাবা হাত দুটো একটা নষ্ট হলে আর একটাতে কাজ চালানো যায়, কিন্তু বাবা বদন তো জীবের একটা, এই বদনটা যদি নষ্ট হয়ে যায়, আর এই বদন পরিশুদ্ধ করবে কি দিয়ে বলো? কথাটা বুঝতে পেরেছি? তাহলে এই বদন পরিশুদ্ধ করতে হলে একমাত্র নামামৃত মহা ঔষধ আস্বাদন করিতে হবে। রাধে রাধে। তবে এই নামামৃত মহা ঔষধ আস্বাদন করতে হলে এই কলির যুগে কিন্তু কোনো কৃষ্ণ নেই, সাক্ষাৎ এই মূর্তিমান কোনো কৃষ্ণ নেই। কলির যুগে যদি কেউ বলে এই যে এখন আমাদের বাংলাদেশে অমক অমকটা পায় তমকটা পায়, পায় না, কৃষ্ণ পেয়েছে বলতে পারবে? হ্যাঁ, কলির যুগে কোনো কৃষ্ণ ও রূপে নেই, কৃষ্ণ আছে নাম রূপে। তাহলে যদি বলেন যে দেখতে পাই না কেন, দেখবেন কি করে? আপনি যদি একটা বীজ নিয়ে লাড়াচাড়া করেন, সেটাকে যদি মাটিতে না পুঁতেন, তাকে যদি জল সিঞ্চন না করেন, তাকে যদি যত্ন না করেন, তাহলে সেই বীজ মধ্যে যে অত বড় একটা বৃক্ষ আছে সেটা বোঝা যায়? যায় কি বাবা? বীজের মধ্যে একটা এতটুকু একটা আমের আঠির মধ্য দিয়ে অত বড় একটা আম গাছ লুকানো আছে, এটা কি কখনো বোঝা যায়? দেখা যায়? তাহলে কি করতে হবে? ওই আমের আঠিটাকে যেমন বপন করতে হয়, তাহলে বপন করলেই হবে না, চতুর্দিকে বেড়া দিতে হবে। বলেন তো কেন? যেন ছাগল ভেড়ায় না খেয়ে ফেলে। কেন গো? কিসে কথা বলে না? ছাগল ভেড়ায়, তাহলে তাকে চতুর্দিকে বেড়া দিতে হবে। এইবার তাকে মাঝে মাঝে জল সিঞ্চন করিতে হয়, অমনি অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হতে হতে আস্তে আস্তে শাখা প্রশাখা বাড়িয়ে দেয়, আবার পূর্ণ একটা অম্র বৃক্ষ জগতে সৃষ্টি হয়, উহা থেকে আবার অম্র পাওয়া যায় না? তদ্রূপ নাম রূপে কলির কালে কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতার সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর বিধি নাহি, বিধি নাহি নাম রূপী যখন হৃদয়ে মাঝে বপন হবে, জ্ঞানের বেড়া দিয়ে চৌদিকেতে তাহে ঘিরিয়া রাখিবে, ঘিরিয়া রাখিবে। মাঝে মাঝে কৃষ্ণ বলে দুটি নয়নের জল সিঞ্চন করে দেবে, দিনে দিনে হৃদয়ে মাঝে সেই ভক্তি বৃক্ষের প্রকাশ পাবে, প্রকাশ পাবে। ওই ভক্তির দ্বারা ভগবানকে যে জন ডাকিতে পারে, ডাকিতে পারে, ভগবান গোলক ছেড়ে ভুলকে এসে হৃদয় মাঝে উদয় হয়ে তার ভক্তকে দেখা দেয়, ইহাই সত্তরে হরিবা হরিবা হরিবা। যে কথাটা বলছি নদাইছে নিজেকে চেনা, নিজেকে জানা, এর চেয়ে কোনো ভজন নেই। তোমার এমন কোন যোগ্যতা আছে তুমি ঈশ্বরকে জানবে? যাকে যুগি পাই যুগ সাধন মহাপর্যন্ত ব্রহ্মজ্ঞানে পাইনি, তুমি কি করে ঈশ্বরকে পাবে? তবে হ্যাঁ পাবে
যদি তোমাকে তুমি চিনিতে পারো, তোমাকে তুমি জানিতে পারো, তবে আর জগতে কিছু জানা বোঝার বাকি থাকে না। আমি কি এই কথা যদি জগৎজীব একবার জানিতে পারে, জানিতে পারে, বিষয় বাসনা মুক্ত হয়ে সে একমাত্র হরি নাম করে। ও রাধে। এজন্য আমাকে চিনতে হবে আমি কি, আর আমাকে চেনা জানার জন্য সনাতন ধর্ম আছে। আয়নার সম্মুখে দাঁড়ালে যেমন নিজেকে চেনা যায়, যদি তুমি তোমার স্বরূপ তত্ত্ব জানতে চাও, সনাতন ধর্মটাকে হৃদয়ে ভালোবেসে এই সৎ গুরুর কাছে আশ্রিত হলে, নিজে যেমন আয়নার সামনে গেলে একটা গ্লাসের সামনে নিজেকে দেখা যায় না, ওই গ্লাসের পিছনে যেমন একটা পায়রার প্রলেপ দিলে নিজেকে দেখা যায়। গুরু হচ্ছে একটা গ্লাস স্বরূপ, গুরু কিন্তু ভগবান নয়। এই জন্য ওই গ্লাসের পিছনে যেমন পায়রা লাগাতে হয়, গুরুর পিছনে ভক্তি লাগালে পরে নিজেকে নিজের স্বরূপ দেখা যায়। আপনাদের এই অঞ্চলে একটা জিনিস আমি আজকেও দেখছি, যে বাবার ঘরে দেখছি ও ঘরেও দেখছি, গুরুদেব আর কৃষ্ণের বিগ্রহ একই আসনে রাখা, এক পর্যায়ে একভাবে। এগুলো একেবারে সম্পূর্ণ অবৈধ। স্তর আছে, উপরে রাধা গোবিন্দ, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে হয়তো সর্বস্বামী এবং গুরুবর্গ থাকতে পারে। কিন্তু ভগবানের আসন আর এই আমাদের গুরুদেবদের আসন সবই একাকার করলে এটা কিন্তু একটু ত্রুটি হয়। আজকাল আমরা গুরুদেবরে যদি শিষ্যরা ভগবান